তারা কিনা টাকার সমস্যার জন্য ভালো লেভেলের পায়রা কিনতে পারেন না। আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনার মনে হয় যে আপনি ভালো লেভেলের হাই লেভেলের পায়রা পুষতে চান কিন্তু আপনার টাকার আর্থিক সমস্যা আছে, তো এখানে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনার পায়রা চিনতে হবে। আর আজকের ভিডিওতে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বাচ্চা পায়রার কথা। আপনি যদি ভালো লেভেলের বাচ্চা পায়রা চিনে যেতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা ইজি হয়ে যাবে, আপনি হাই লেভেলের পায়রাও করে ফেলতে পারবেন। ভালো লেভেলের বাচ্চা পায়রা হচ্ছে বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবেল থাকে, কিন্তু সেটাকে চিনতে হবে। যদি আপনি চিনে ফেলতে পারেন তাহলে আপনার হাজার হাজার টাকা খরচা করার কোনো দরকার নাই, আপনি অল্প দামে কিন্তু ওই ভালো লেভেলের টক্করের পায়রা কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা ভালো লেভেলের বাচ্চা পায়রা কী করে কালেকশন করব বা কী করে চিনে কিনবো, হাটে বলুন বা যে কোনো নতুন জায়গায় বলুন, ব্যবসায়ী লোকের বাড়িতে বলুন, সেখান থেকে কী করে একটা ভালো বাচ্চা আমরা বাছাই করতে পারবো, আজকের ভিডিওটাতে কিন্তু সেটাই বলে দেবো। তো চলুন, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে বাচ্চা পায়রার মধ্যে যে পয়েন্টগুলো বলবো একদম মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু খুব কাজে লাগবে। সবার প্রথমে একটা জিনিস বলবো, কোনো বাচ্চা পায়রা যদি আপনারা হাটে দেখেন, দরকার নেই সে পায়রা ধাই কেমন ছিল, মা বাবা কেমন ছিল, কোনো দরকার নেই। ওই পায়রাটাকে ধরবেন, তারপরে এই গুণাবলীগুলি দেখবেন। গুণাবলীগুলি হচ্ছে যে কোনো ভালো বাচ্চা পায়রা চেনার ক্ষেত্রে প্রথম কথা, দেখতে সুন্দর, দেখতে ভেবি স্ট্যান্ডিং, দেখে মনে হলো দুর্দান্ত পায়রা, বেশ ভালো লাগছে দেখে, ওই সমস্তর পাল্লায় পড়বেন না, ওইখানে কিন্তু মানুষ ধোকা খেয়ে যায়। তো এইখানে হচ্ছে অন্য টেকনিক খাটাতে হবে। এই যে হাতে একটা বাচ্চা পায়রা আছে, আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে কোনো ভালো বাচ্চা পায়রা হতে গেলে কি করতে হয়, এই যে দেখুন, প্রথমে এই পায়রা ধরে আছি, দেখুন হাতে কতটা ফিটিংসে আছে, এইখানটায় ধরে রেখেছি, দেখুন কতটা ফিটিংসে আছে। এটা হচ্ছে প্রথম লক্ষণ, যে কোনো বাচ্চা পায়রা ধরবেন হাতে যেন ফিটিংসে আসে। কালার দেখার দরকার নেই, কালার পরের জিনিস। কালার নিয়ে যে সমস্ত মানুষ আলোচনা করে তাদের থেকে দূরেই থাকবেন। প্রথমে দেখবেন এই যে হাতের মধ্যে কতটা সুন্দর গ্রিপ আছে, দেখে নিন, চমৎকার গ্রিপে আছে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই যে এরকমভাবে ধরবেন, কতটা বেশি মসৃণ এবং মোলায়েম। আপনি চোখ বন্ধ করেও পায়রা তুলতে পারবেন। আজকে ভিডিওটা দেখে নিন ভালো করে। আর যারা কিনা আমার ভিডিও দেখে তারা কিন্তু ভালো করেই জানে যে আমি কীরকম ধরনের ভিডিও দিই। সিম্পলি পায়রা আপনি নিজের ইচ্ছা মতো প্রথমে খাতের থেকে বের করবেন, বা আপনার যেটা ধরার মনে হয় প্রথমে ধরবেন। এই যে প্রথমে হচ্ছে দেখবেন কতটা বেশি মসৃণ, এরকম হাতে ধরবেন, এরকম ধরে এরকম টানবেন, এরকম ধরে এরকম টানবেন। যে যদি বেশি মসৃণ হয় এবং মোলায়েম হয়, মসৃণ লাগবে, এটা যেন খড়খড়া না হয়, মসৃণ লাগবে, এত মোলায়েম লাগবে। যত বেশি মসৃণ মোলায়েম হবে সেটা ভালো পায়রার প্রথম পয়েন্ট। যে কোনো ভালো পায়রার ক্ষেত্রে সেটা স্কিন লোমের কোয়ালিটি ভালো থাকেই থাকে। আর অনেক পায়রা দেখবেন এরকম পিছলে যায়, ওটা খুবই ভালো লক্ষণ। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে, এই দেখুন, যে কোনো বাচ্চা পায়রার ক্ষেত্রে না অনেক ব্যাপার আছে। এই যে কোমর চিকন, সেটা তো জানেনি, আমি সেটা নিয়ে বেশি বললাম না। কোমর চিকন, এখানে মাংস কম, সেটা থাকলে অবশ্যই ভালো, ওটা আমি বেশি বললাম না, ওটা সবাই জানেন, কোমর চিকন। আসল পয়েন্ট হচ্ছে দেখবেন, অনেক পায়রা আছেন দেখবেন এরকম ডানা এরকম টান করলে এরকম ফট করে টেনে নেয় ভিতরের দিকে, আর অনেক পায়রা আছে ছেড়ে দেয় ডানা বাইরের দিকে, দুটোই ভালো পায়রা। অনেক পায়রা আছে এরকম, এই এরকম ছেড়ে রাখবে, হ্যাঁ, ওটাও ভালো, আর অনেক টেনে নেয়, সেটাও ভালো। তো আপনারা কি করবেন, যেহেতু যত কম রিস্ক নেওয়া যায় তত ভালো, তো এখানে আমাদের চয়েস করতে হবে যেটা ডানা টেনে নিচ্ছে। এটা আপনারা জানেন তো, এরকম ধরবো টেনে নেবে, এরকম ছাড়বো আবার টেনে নেবে, ঠিক আছে, এরকম ধরবো আবার টেনে নেবেন ভিতরের দিকে, চুম্বকের মতো টেনে নেবে, এটা কিন্তু আপনারা জানেন। তো এইটা আগে চয়েস করতে হবে, বাচ্চা পায়রার মধ্যে টেনে নেওয়াটা চয়েস করতে হবে। যত বেশি টান থাকবে সেই বাচ্চা তত তাড়াতাড়ি আপনি সাকসেস পাবেন। অনেক পায়রা আছে, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এরকম দানা ধরে রাখবেন, তো টানবে না ভিতরের দিকে, কিন্তু ওগুলো কিন্তু সাংঘাতিক ভালো লেভেলের পায়রা, কিন্তু রিস্ক নেওয়ার দরকার নেই, ওগুলো অন্য স্টাডি, ওগুলো আমরা অন্য অন্য ভিডিওতে বলে দেবো, ওগুলো আরও অ্যাডভান্স লেভেলের বিষয়। যেটা সিম্পলি যারা নতুন নতুন পায়রা পুষছেন তারা কিন্তু একমাত্র হাটে গিয়ে নতুন পায়রা কালেকশন করার চেষ্টা করে, তো তাদের জন্যই আমি বলছি পায়রা এরকম যত টেনে নেবে, ফটাস করে টেনে নেবে, যত বেশি টান থাকবে এরকম টান করতে পারবেন না, এরকম এরকম টেনে ধরতে পারবেন না, আবার টেনে নেবেন ভিতরের দিকে, টেনে নেবে, যত বেশি টান থাকবে সেটা সবার আগে নেবেন। 3-4টে বাচ্চা যেগুলো দেখবেন তার মধ্যে যেটার মধ্যে বেশি টান দেখবেন সেটা আপনি হাতে ধরে রাখবেন প্রথমে। তারপরে হচ্ছে বাকি পয়েন্ট আমি বলে দিচ্ছি কী দেখবেন, শীষ পালকগুলো যেরকম ফাঁকা ফাঁকা না থাকে, ঠিক আছে, পায়রা যখন ধরবেন এই শীষ পালকগুলো যেন ফাঁকা ফাঁকা না থাকে, হ্যাঁ, এই যে জাস্ট এরকম একসাথে থাকার চেষ্টা করতে হবে। মাথা 3টে, মাথা 3-4টে যত গ্যাপ না থাকে, যে দেখুন এরকম একসাথে থাকতে হবে, যেরকম
দেখে নিন, এই তিনটে দেখুন একসাথে, দেখুন তিনটে একসাথে। এইরকম ফাঁকা হলে কিন্তু চলবে না, এরকম ফাঁকা হলে অ্যাভয়েড করবেন। এই যে দেখুন, এরকম পুরো টান করবেন, দেখবেন এই তিনটে দেখুন একসাথে আছে, আরও একসাথে থাকে অনেক পায়রা এরকম। ওগুলো ওই বাচ্চা হেভি বাচ্চা হয়, বুঝতে পেরেছেন? মাথা ফাঁকা নেওয়ার দরকার নেই, মাথা পায়রা ফাঁকা পায়রাও ভালো হয় বাচ্চা, কিন্তু যেহেতু রিস্ক কম নিতে হবে আমাদের, 100% মিলাতে হবে যে 100-100 ভালো পায়রা তুলবো, তাহলে এইগুলো ফলো করুন। এরপরে দেখবেন এই মাথা তো লক দেখলেন, মাথা লক বলে দিলাম, হ্যাঁ টেনে ধরবে সেটাও বলে দিলাম। এবার একটা জিনিস দেখবেন, অনেক সময় এই মাথা লক থাকলে না এই ভিতরের দিকে চলে যাবে এরকম পালকটা, ওটা হচ্ছে দি বেস্ট, সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট। এই মাথার 2-3টে পালকগুলো যখন এরকম ধরবেন না, দেখবেন ভিতর দিকে চলে যাবে এইরকম, ঠিক ঠিক এরকম চলে যাবে, এরকম এরকম ভিতর দিকে চলে যাবে মাথাগুলো, ওটা হচ্ছে সব থেকে বেস্ট। ওটা পেয়ে গেলে তো আপনার হয়ে গেল, ওই 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 পায়রা নিয়ে নিলে ওই পায়রা 100% উঠতেই হবে, ওই পায়রা 100% ভালো হবে। আচ্ছা, এই পরে হচ্ছে দেখবেন কিচ্ছু দেখার দরকার নেই, এবার শুধু এই যে জাস্ট এটা দেখবেন কত বেশি ট্রান্সপারেন্ট, পিছনে আঙুল দিয়ে দেখবেন কত বেশি ট্রান্সপারেন্ট, যত বেশি ট্রান্সপারেন্ট হবে তত বেশি দম হবে, একদম সিম্পল ফান্ডা, যত বেশি ট্রান্সপারেন্ট হবে তত বেশি দম হবে। ট্রান্সপারেন্ট দেখবেন, আর ছাতিটা দেখবেন বুকটা যেন চওড়া থাকে এরকম, একদম বুকের ছাতি চওড়া থাকবে, বুকের ছাতি চওড়া। আর ট্রান্সপারেন্ট দেখবেন, যত বেশি ট্রান্সপারেন্ট তত বেশি দম হয়ে যাবে, একদম সিম্পলভাবে বুঝিয়ে দিলাম। এখানে কোনো ওই ওস্তাদির কোনো ব্যাপার নেই, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই, একদম সিম্পলভাবে বলে দিলাম। এই পয়েন্টগুলো দেখবেন, এগুলোই দেখতে হয়, যত বেশি ট্রান্সপারেন্ট তত বেশি দম পেয়ে যাবেন। আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে একদম মাস্ট, লাগবেই লাগবে এই পয়েন্টগুলোর সাথে, এই লেজ টান দেবেন, লেজের গ্রিপ যেন ভালো থাকে, লেজের গ্রিপ যেন ভালো থাকে। লেজ যদি এলোমেলো থাকে, লেজের যদি শক্তি না থাকে, তাহলে কিন্তু সেই পায়রা অ্যাভয়েড করতে হবে। এবার এলোমেলো থাকার পায়রাও দেখা গেল ভালো হয়ে যায়, অনেক সময় উড়ে যায়, দরকার নেই, ও যেখানে ভালো হয়েছে হোক। এইরকম ফিটিংস দেখবেন, লেজ এরকম টানবেন সাইড থেকে, হ্যাঁ লেজ এরকম সাইড থেকে টানবেন, একটার সাথে আরেকটা যেন পুরো গ্রিপে থাকে, একদম টেনে নেবে। যদি এরকম এরকম ফাঁকা 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 টানার পর যদি দেখেন এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, অ্যাভয়েড করে দেবেন, ছেড়ে দেবেন, দরকার নেই, হতে পারে ভালো, দরকার নেই, ছেড়ে দেবেন। লেজের গ্রিপ থাকবেই, লেজের গ্রিপ দরকার বাকি পয়েন্টগুলোর সাথে, হ্যাঁ লেজের গ্রিপ দরকার। আর যদি বাচ্চা পায়রা উড়ানোর পরে দেখেন যে বাচ্চা পায়রাটা লেজ খুলে উঠছে, তাহলে আপনার লটাই লেগে গেল। যারা কিনা বলে যে বন্ধ লেজ করুন, বন্ধ লেজ করুন, দেখুন বন্ধুরা একটা কঠিন কথা বলে দিচ্ছি, খোলা লেজের পিছনে দৌড়ান, খোলা লেজ করার চেষ্টা করুন, খোলা লেজের সাকসেস রেট বেশি। আমাদের এখানে সব ধরনের পায়রা লোকে বসে, আন্ধ্রা বলুন, টিপলার বলুন, টেডি বলুন, টেডি কামাগার, নাপ্তা, সব ধরনের পায়রা বসে, সব ধরনের পায়রা আমি নিজের চোখে দেখি, উড়া দেখি, সব দেখি, লেজ খোলার উপরে কোনো পায়রা হয় না। আপনি ভালো ভালো ওস্তাদ বলুন বা যাদের কথা ভালো মানেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, লেজ খোলা পায়রার উপরে কোনো পায়রা হয় না, লেজ খোলা পায়রা করবেন। দম যাচ্ছেন, দম লেজ খোলা পায়রা দেবে, কোয়ালিটি যাচ্ছেন লেজ খোলা দেবে, জাত চাচ্ছেন জাতও দেবে লেজ খোলা পায়রা। ম্যাদাসি পায়রার মধ্যে যদি কেউ লেজ খোলা পায়রা পেয়ে যান না, তার হচ্ছে লটারি, সে হচ্ছে মানে সে ভাবতে পারবে না সে কী জিনিস পেয়েছে। কিন্তু কারো বাড়িতে যদি কোনো ম্যাদাস লেজ খুলে উড়ে যায় না, বলবে বেকার পায়রা, আমাকে দেবেন, আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি কিনে নেবো। লেজ খুলে যদি কোনো ভালো ম্যাদাসি পায়রা উড়ে, আমাকে বলবেন, আমি কিনে নেবো। আপনারা যদি পান আপনারা তো আগে নিয়েই নেবেন, যদি আমার কথাকে বিশ্বাস করেন। এই হচ্ছে ব্যাপার। ম্যাদাসি পায়রা নিয়েও আমরা ভিডিও আনবো, আপনারা যদি কমেন্ট করেন সাংঘাতিক সাংঘাতিক পয়েন্ট বলে দেবো, দেখবেন অবাক হয়ে যাবেন যে এইসব পয়েন্ট কবে শুনিই নি আগে কোনোদিন, এমন এমন পয়েন্ট বলে দেবো, কিন্তু ওগুলোই হচ্ছে আসল মেন জিনিস। তো চলুন, কথা অনেক বেড়ে যাচ্ছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আবার বলে দেবো বাকি ডিসকাশন।